কখনো কি শুনেছেন কারো জন্য বিমান দুইবার ফিরে এসেছে? একবার নয়, দুইবার? হ্যাঁ, তাহলে আপনি ঠিকই শুনেছেন। এই ঘটনা বাস্তব। আজ আপনাদের শোনাবো লিবিয়ার সেই হজ যাত্রী আমেরের অলৌকিক এক যাত্রার গল্প। লিবিয়ার দক্ষিণের শহর সাহাবা, সেখানকার এক যুবক আমের আল মাহদি মনসুর আল কাজ্জাফি। তার চোখে ছিল একটাই স্বপ্ন, আল্লাহর ঘরে যাওয়া, হজ পালন করা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এবছর তার নাম উঠল লিবিয়ার হজ যাত্রীদের তালিকায়। তার চোখ ভরা অশ্রু, হৃদয়ে আনন্দ, তার স্বপ্ন পূরণের উচ্ছ্বাস। আল্লাহ তাকে ডেকেছেন তার ঘরে। আমেরের হজে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হজের ফ্লাইটের দিন চলে এসেছে। নিজের ফ্যামিলির সবার থেকে দোয়া নিয়ে সে পৌঁছালো লিবিয়ার সাহবা বিমানবন্দরে। ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হলো, তখনই ঘটল বিপত্তি। তার পারিবারিক নাম কাজ্জাফি হওয়ায় তাকে ইমিগ্রেশন আটকে দেওয়া হলো। লিবিয়ার সাবেক শাসক বংশের নাম থাকার কারণে শুরু হয় তার নিরাপত্তা জটিলতা। এ কারণে তাকে আর বিমানে উঠতে দেওয়া হয় না। আর আমেরকে ছাড়াই সেই বিমানটি রওনা হয় হজের উদ্দেশ্যে সৌদি আরবে। আমের তখন অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে সবাই আমেরকে সান্ত্বনা দিতে লাগলো আর বলল, আমের, ফিরে যাও। এটাই হয়তো আল্লাহ চেয়েছেন, এর মধ্যে হয়তো তোমার মঙ্গল রয়েছে। কিন্তু আমের বলল, আমি আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করে এসেছি, আমি হজে ছাড়া কোথাও যাব না। কিছুক্ষণের মধ্যেই খবর আসে, হজের উদ্দেশ্যে কিছুক্ষণ আগে উড়ে যাওয়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং বিমানটি ফিরে আসে সাহাবা বিমানবন্দরে। যাত্রীরা সহ বিমানবন্দরে উপস্থিত সবাই হতবাক। কিন্তু আমের আল্লাহর উপর ভরসা রেখে তার নিয়তের উপর অটল, অবিচল। কিন্তু আবারও সেই নিরাপত্তাজনিত কারণে বিমানের পাইলট বিমানের গেট আর খুললেন না। তাই আমেরের বিমানে উঠা এবারও হলো না। আমেরকে ছাড়াই দ্বিতীয়বারের মতো বিমানটি রওনা হলো হজের উদ্দেশ্যে। আবারও আশেপাশের সবাই আমেরকে সান্ত্বনা দিতে লাগলো। সবাই তাকে বলল, আমের, ফিরে যাও। আল্লাহ হয়তো তোমার তকদিরে এবারে হজ রাখেননি। আল্লাহ হয়তো এর মধ্যেই তোমার মঙ্গল নিহিত করে রেখেছেন। কিন্তু আমের তার নিয়তের উপর অটল। তার কথা, আমি আল্লাহর ঘরে হজে যাওয়া ছাড়া আর কোথাও যাব না। আল্লাহর কুদরতের লীলা খেলা তো আর সবাই বুঝতে পারে না। সবাইকে হতবাক করে খবর আসলো, বিমানে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তাই বিমানটি সাহাবা বিমানবন্দরে আবারও ফেরত আসতেছে। বিমানের পাইলট সবাই আশ্চর্য, কেন বারবার এই সমস্যা দেখা দিচ্ছে? তখন সবাইকে অবাক করে বিমানের ক্যাপ্টেন ঘোষণা দিলেন, যতক্ষণ না আমের আল মাহদি বিমানে আমাদের সাথে হজে যাওয়ার জন্য রওনা হচ্ছেন, এই ফ্লাইট হজের উদ্দেশ্যে রওনা হবে না। তাই আমেরকে এবার বিমানে উঠানো হলো হজের উদ্দেশ্যে। আমেরের চোখে আনন্দের অশ্রু, মুখে ছিল আল্লাহর নাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমের শুধু বারবার বলছিল, আমার উদ্দেশ্য ছিল হজ করা, আল্লাহর ঘরে যাওয়া। যদি আল্লাহ আমার নিয়ত কবুল করে থাকেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। সেই মুহূর্তে বিমানের ভিতরে আমেরের একটি ছবি ভাইরাল হয়ে যায়। সারা পৃথিবী থেকে তার জন্য আসতে থাকে দোয়া, প্রশংসা আর ভালোবাসা। কেউ বলে, তার ইমানের প্রতি দৃঢ় বিশ্বাসের কারণে সে আজকে হজে যেতে পেরেছে। এই গল্প শুধু আমেরের নয়, এটি সেসব মানুষের গল্প যারা আন্তরিক মন নিয়ে ভালো কাজের চেষ্টা করে, যারা সবসময় আল্লাহর উপর ভরসা রাখে আর হাজার বিপদের মাঝেও ধৈর্য ধারণ করে। আল্লাহ কখনোই তার উপর ভরসা রাখা বান্দাকে একা ছেড়ে দেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন আপনার অনুভূতি, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।